নজর রাখবো পরবর্তী সংবাদে। অক্ষম কর্মীদের স্বেচ্ছা অবসর দেবেন মেঘালয় সরকার। অবশ্য মেঘালয় সরকারের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তার জন্য অক্ষম কর্মীদেরকে একটা বিশেষ প্যাকেজও ঘোষণা করেছে মেঘালয় সরকার। বিস্তারিত চলে যাবো, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে রাজীব, তথ্য প্রতিনিধি রাজীব। এই মেঘালয় সরকারের হঠাৎ এই সিদ্ধান্ত এবং সেই সঙ্গে এই যে অবসরের কথা বলা হচ্ছে স্বেচ্ছা অবসর, তারপরেই কি অক্ষম কর্মীদের এই বিশেষ প্যাকেজ সরাসরি তাদের হাতে পৌঁছবে, কি জানতে পারছো? আমি বলি যে মেঘালয় সরকার তারা একটা সিদ্ধান্ত নিয়েছে যে বিভিন্ন দপ্তরে যে অসুস্থ কর্মী যারা দীর্ঘদিন ধরে অসুস্থতার জন্য আসতে পারছেন না বা বিভিন্ন কারণে আসতে পারছেন না, তাদের স্বেচ্ছা অবসর দেওয়ার একটা সিদ্ধান্ত মেঘালয় সরকার নিয়েছে। তার কারণটা হচ্ছে যে কারণ এরকম সংখ্যাটা নাকি মেঘালয়ে প্রচুর এবং বিভিন্ন দপ্তরে রয়েছে, যেরকম সংখ্যা এবং বিশিষ্ট গুরুত্বপূর্ণ দপ্তরে জল সরবরাহ বলো, দুধ বা ইলেকট্রিসিটি, এই সমস্ত দপ্তরও নাকি এরকম প্রচুর কর্মী রয়েছে যারা দীর্ঘদিন ধরে অসুস্থতার কারণে আসতে পারছেন না। তাই মেঘালয় এই একটা বুঝতে পারছে যে সরকারি কর্মচারী তারা যদি একটা গুরুত্বপূর্ণ দপ্তরে কাজ করেন, তারা যদি দীর্ঘদিন না আসেন, তাহলে তো সরকারের পরিষেবা, সাধারণ মানুষের পরিষেবা পেতে অসুবিধা হবে। সেই কারণেই এই উদ্বিগ্ন মেঘালয়ের মুখ্যমন্ত্রী এবং তিনি কয়েকদিন আগেই ক্যাবিনেট বৈঠক করেছেন এবং সেখানে আগেই তিনি জানিয়েছিলেন বিভিন্ন দপ্তরকে, মন্ত্রীদের বলেছিলেন তার যে যা সংশ্লিষ্ট দপ্তরগুলো কোথায় কি এই ধরনের অসুস্থতার জন্য কর্মীরা আসছে না সেটা একটা তালিকা তৈরি করতে। তো সেই তালিকা তৈরি হবে, কিন্তু তারপরেই দেখা যায় যে তালিকা তৈরি হয়নি এখনো, কিন্তু এর সংখ্যাটা একটা আনুমানিক যেটা সরকারের কাছে এসছে, সেটা একটা যথেষ্ট উদ্বেগের হওয়ার মতো। কারণ পরিষেবা যদি দিতে হয় তাহলে সমস্ত দপ্তরেই কিন্তু পর্যাপ্ত লোক রাখতে হবে, কারণ সেখানে এমনি সরকারের বিভিন্ন সরকারি কর্মী কম এবং বিশেষ করে কন্ট্রাক্ট চুক্তিভিত্তিক কর্মীকে চালাতে হয়, কিন্তু সরকারের পূর্ণ সময়ে কর্মী না থাকলে সরকারের কাজকর্ম স্বাভাবিক ব্যাহত হয়। সে কারণেই মেঘালয় সরকার সিদ্ধান্ত নিয়েছে যে অসুস্থতা বা অক্ষমতার জনিত কারণে যে সমস্ত কর্মীরা দীর্ঘদিন ধরে অফিসে আসতে পারছেন না, তাদের স্বেচ্ছা অবসরের অনুমোদন দিচ্ছে মেঘালয় সরকার। তাছাড়া কোনো কর্মী যদি চান যে তিনি আর কাজ করবেন না, অর্থাৎ তিনি পারছেন না, তাহলে তিনিও আবেদন করতে পারবেন এবং এই জন্য একটি স্পেশাল প্যাকেজও নাকি তৈরি হয়েছে। আর সেই সঙ্গে প্রত্যেকটা দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে কোথায় কোন তালিকা তৈরি করতে বলা হয়েছে, কোথায় কোন দপ্তরে কত কর্মী আসছেন না বা কোন গুরুত্বপূর্ণ দপ্তরগুলোতে যেখানে কারো অ্যাবসেন্ট হওয়া বা অনুপস্থিতি অত্যন্ত পরিষেবার কাছে ব্যাহত হবে, একদম সর্বাত্মক ব্যাহত হবে, সেগুলোকেও চিহ্নিত করতে বলা হয়েছে। এবং তারপরেই কিন্তু অবসর দেওয়ার অবসরের দেওয়ার কাজটা শুরু করবে সরকার। তবে যেটা মনে হচ্ছে যে এবছর থেকে কিন্তু এই কাজ এই পরিকল্পনা মেঘালয় সরকার নিয়েছে, সেই পরিকল্পনা চালু হয়ে যাবে। কারণ এই যে পোস্টগুলো ভ্যাকেন্সি হবে, সেগুলোকে নতুন নিয়োগ করে সরকার পরিষেবা নতুন নিয়োগ করে সেখানে কর্মী নিয়োগ করা হবে এবং তাতে সরকারেরও একটা সুবিধা হবে, খরচ বাঁচবে, নতুন চাকরি হবে, এখন মানুষও পরিষেবা পাবে। এবং সেই দিকে লক্ষ্য রেখেই কিন্তু মেঘালয় সরকার সিদ্ধান্ত নিয়েছে যে যারা অসুস্থ এবং অক্ষম, যারা আসতে পারছেন না, অফিসে দীর্ঘদিন ধরে অনুপস্থিত বা সরকারি আর কাজ চাকরি করতে চাইছেন না, তাদের স্বেচ্ছা অবসর স্বেচ্ছা অবসর নেওয়ার অনুমতি দেওয়া হবে এবং তার জন্য একটা আর্থিক ভালো একটা সুবিধা সরকার মেঘালয় সরকার দেবে সমস্ত অবসরকারী যারা অবসর নিতে চাইবে তাদের সমস্ত কর্মীদের। রাজীব, এই যে অক্ষম কর্মীদের স্বেচ্ছা অবসরের কথা বলা হচ্ছে এবং এই ক্ষেত্রে বিশেষ প্যাকেজ, সেই প্যাকেজে আর্থিক বরাদ্দ কত করে বা করা হচ্ছে এবং পাশাপাশি এটা কি শুধুমাত্রই সাময়িক প্যাকেজ নাকি কার্যত অবসরের পর তারা পাবেন এবং তার পরিবারও সেই অর্থে এই প্যাকেজ তারা পাবেন, কি জানতে পারছেন? এটা তো একটা সরকার ঠিক করে, সেই প্যাকেজটা ঠিক হবে। এখন পরিকল্পনা নিতে কিভাবে আর্থিক সুবিধাটা দেওয়া হবে, কারণ স্বেচ্ছা অবসর নিতে গেলে কর্মীরা তাদের একটা ভালো রকম কম্পেনসেশন দিতে হয়, সেটা সরকার পরবর্তীতে ঠিক করবে যে কিভাবে কম্পেনসেশনটা কত টাকা দেওয়া হবে বা মানে এটা একটা মানে অনেক টাকারই ব্যাপার, সেটা সরকার পরবর্তীতে ঠিক করবে এবং সেটা তো কর্মীদের সঙ্গে কথাও হবে, কারণ কর্মীরা সেটা অ্যাকসেপ্ট করছেন কিনা, কারণ কর্মীদের মনোনীত না হলে তারা অবসর নিতে পারবেন না। অর্থাৎ সবকিছু সরকার তো কাউকে জোর করে অবসর নিয়ে আসতে পারে না, অর্থাৎ কর্মীদের মানে আবেদন করতে হবে। সরকারের একটা ভালো রকম একটা অনুদান দিলেই মানে তবেই কর্মীরা উৎসাহিত হবে। সমস্ত নির্ভর করছে যে কর্মী এবং সরকারের মধ্যে পরবর্তীতে বৈঠক হবে, কারণ এটা অনেক একটা সুদূর পাশেরই ব্যাপার। তবে এটা একটা সিদ্ধান্ত, কিন্তু নীতিগত সিদ্ধান্ত কিন্তু মেঘালয়ের ক্যাবিনেটে হয়েছে
যে কারণ এইভাবে তো সরকার চলতে পারে না, কারণ পরিষেবা, আবার বলি যে সরকার হচ্ছে মানুষের পরিষেবা দেওয়ার জন্য সরকার। মানুষের পরিষেবা ব্যাহত হবে এমনটা কিন্তু হয় সরকারি কর্মচারীরা যদি না ঠিক সময়ে অফিসে না আসেন, যদি অ্যাবসেন্ট থাকেন, তাহলে সরকার চলবে কি করে, মানুষ পরিষেবা পাবে কি করে? যদি বলো যে জল, পানীয় জল, সেটা তো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এসেন্সিয়াল, প্রতিদিন লাগে বিদ্যুৎ। আর সেই সমস্ত গুরুত্বপূর্ণ দপ্তরে যদি দিনের পর দিন যদি অ্যাবসেন্ট থাকেন সরকারি কর্মীরা অসুস্থতার কারণে, তাহলে সেই দপ্তরগুলো চলবে কি করে? সমস্ত, এবং বিদ্যুৎ, লাইট, বিদ্যুৎ বলো, জল সরবরাহ বলো, যদি আরো অনেক এমার্জেন্সি দপ্তর আছে, দমকল বলো, তো স্বাভাবিক মানুষের অসুবিধা হবে। এবং সেটা লক্ষ্য রেখে একটা ভালো রকম আর্থিক প্যাকেজ সরকার দেবে, যাতে কর্মীরা আবেদন করেন, কর্মীরা সন্তুষ্ট হন, যাতে তাদের স্বেচ্ছা অবসর নেওয়ার পর তাদের কোনো অসুবিধা না হয়, সেদিকটাও সরকার লক্ষ্য রাখছে। তবে সবকিছু নির্ভর করছে দুপক্ষের বৈঠকের পর, এবং আর্থিক প্যাকেজও পরবর্তী ক্ষেত্রে কর্মী ইউনিয়নগুলোর সঙ্গে কথা বলে ঠিক হবে। তবে আমি আবার বলি যে মেঘালয় সরকার কিন্তু নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে, কারণ আর উপায় নেই, কারণ যে সংখ্যাটা এখনো পর্যন্ত মেঘালয় সরকারের কাছে আসছে সেটা যথেষ্ট উদ্বিগ্ন হওয়া, যে সরকারের পরিষেবা ব্যাহত হওয়ার মতোই ঘটনা, যে সরকারি কর্মচারীরা যারা বিভিন্ন দপ্তরে, কোনো দপ্তরে এত কম কর্মী আসছেন, অসুস্থ হয়ে পড়েছেন, প্রচুর কম অসুস্থ হয়ে পড়েছেন, আসছেন না দীর্ঘদিন ধরে। তাই এই সমস্ত কারণেই বাধ্য হয়ে সরকারকে, মেঘালয় সরকারকে এই নীতিগত সিদ্ধান্ত নিতে হয়েছে। এবং তার সঙ্গে যাতে নতুন ছেলেরা চাকরি পাবে, এবং সরকারের যেমন আর্থিকভাবে যারা অবসর নেবেন তারা যেমন উপকৃত হবেন, নতুন ছেলে মেয়েরা চাকরি পাবেন, মানুষ পরিষেবা পাবে, আর সমস্ত দিকগুলো লক্ষ্য রেখেই সরকার একটা নীতিগত সিদ্ধান্ত নিয়েছে, এবং সেভাবেই আর্থিক প্যাকেজ তৈরি করা হচ্ছে। ধন্যবাদ। ধন্যবাদ। আপনারা শুনলেন আমাদের প্রতিনিধির বক্তব্য, অর্থাৎ মেঘালয় রাজ্য সরকারের নীতিগত সিদ্ধান্ত, এবং যারা বার্ধক্যজনিত কারণে কিংবা অসুস্থতাজনিত কারণে দীর্ঘদিন ধরে তারা কার্যত রয়েছেন এবং অসুস্থতায় ভুগছেন, যার কারণে তাদেরকে স্বেচ্ছায় অবসরের কথা বলা হচ্ছে মেঘালয় সরকারের পক্ষ থেকে, এবং তাদেরকে আর্থিকভাবে সাহায্য করবে মেঘালয় সরকার। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।